রাতের বেলায় ভাত খেতে যেয়ে দেখি ভাত নষ্ট হয়ে গেছে। তখন বাজে রাত 12টা, একেবারে কালের 12টা। আর সেই সময় কি বানিয়ে খাবো ভেবে পাচ্ছিলাম না। তো মনে হলো আটা দিয়ে ডিম দিয়ে যদি একটু ধাবড়া, আমাদের গ্রামের ভাষায় এটাকে ধাবড়া বলে, কেউ চাপটা পিঠা বলে, এটা যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, সেই চলে আসলাম। একটা ডিম নিয়ে নিলাম, আটা, লবণ, হলুদ দিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি সুন্দর মতো মিক্সড করে দেব। আর যেহেতু এটা বৃহস্পতিবারের রাত ছিল, এজন্য আপনাদের ভাইয়াও এখনও পর্যন্ত অফিস থেকে বাসায় আসেনি, কারণ বৃহস্পতিবার রাতে অফিসে ভীষণ পরিমাণে কাজ থাকে। তো আমি ভাবলাম এটাকে বানিয়ে নিই, আপনাদের ভাইয়া আসলে একসাথে বসে দুইজন খাবো আর আড্ডা দিব। যেহেতু ছিল বৃহস্পতিবারের দিন রাত, শুক্রবার যেহেতু আপনার ভাইয়ার অফিস ছুটি থাকে, এজন্য তো আস্তে আস্তে আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম। তো এই চাপটা পিঠা বা ধাবড়া পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই পিঠা বানাতে বানাতে ভাবতেছিলাম যে ছোটোবেলায় মা কত বানিয়ে খাইয়েছেন, যখন বাসায় ভাত থাকতো না বা ভাত রান্না করতে দেরি হয়ে যেত বা আজকে বাজার হয়নি, তখন মা যদি বাসায় একটু আটা থাকতো বা অল্প কিছু টাকা দিয়ে আটা কিনে এসে আমাদেরকে হয়তো ডিম দিত না, লবণ আর হলুদ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে এটা আমাদের বানিয়ে দিত, আর পেট ভরে খেয়ে নিতাম। সেই সময় আসলে মনে হয় বেশি মজা ছিল। ছোটোবেলাটাই হারিয়ে ফেলেছি। ছোটোবেলাটায় ভাবতাম যে কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবি ছোটোবেলাটাই হয়তো বেস্ট ছিল, একটা দিন ছিল ছোটোবেলার দিনগুলো, স্কুল লাইফটা। ছোটোবেলা থেকে কে কে আমার মতো ফিরে পেতে চান? আমি তো ছোটোবেলাটাকে ভীষণ রকম মিস করি। তো মায়ের কথা ভাবতে ভাবতে এটা বানাচ্ছিলাম। আর যতই আপনি শ্বশুর বাড়িতে থাকেন, শাশুড়ি কখনো মা হয় না, আর মা কখনো শাশুড়ি হয় না, বৌমা কখনো মেয়ে হয় না, আর মেয়ে কখনো বৌমা হয় না। এটা কিন্তু একটা আলাদা জিনিস, তাই না? মেয়েরাই বুঝবে যে সংসারে কতটা জ্বালা। একটা মেয়ে যে সংসার করে সেই জানে একটা সংসারে হাজারো জ্বালা, হাজারো যন্ত্রণা সহ্য করে একটা মেয়েকে যুদ্ধ করে করে তার জীবন পার করতে হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই চাপটা পিঠা হয়েই যাচ্ছিলো, আর আমি একটা করে নামিয়ে নিচ্ছি। তো আমি মনে মনে আরেকটা জিনিসও ভাবতেছিলাম যে ছোটোবেলায় মায়ের দেখেছি একেবারে অল্প করে তেল দিত, আর আজকে আমি কতগুলো তেল দিয়ে এই পিঠাটা বানাচ্ছি। কারণ সেই সময় তো এটাতে একটু বেশিই তেল লাগে, বাট সেই সময় তো আর মায়ের কাছে অত টাকা থাকতো না, আর অতটা তেলও থাকতো না। আর যেহেতু আমরা অনেক ভাই বোন ছিলাম, 2 বোন 5 ভাই, তো 7 ভাই বোনের জন্য তো অনেকই খরচ, তাদের লেখাপড়ার খরচ দিয়ে সব কিছু দিয়ে, জন্য মা বাবা সবসময় পেরে উঠতো না, কিন্তু তাদের সাধ্যের মধ্যে আমাদেরকে চেষ্টা করতো। তো এই যে আমি রান্না করে নিয়ে এসে বসে গিয়েছি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়াও বাসায় এসে সে ফ্রেশ হতে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।